নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। কি খবর বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। চোখ রাখবো এই মুহূর্তের একটি খবরে। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আর তার জেরেই রণক্ষেত্রের চেহারা নিল আরজিকর হাসপাতাল চত্বর। রাস্তা অবরোধের নামে জড়ো হয় মৃতের পরিবার ও এলাকার লোকজন। এরপরেই হাসপাতাল লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে তারা। ভাঙচুর চলে পুলিশ কিয়স্কেও। ইটের আঘাতে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। সোমবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বছর 23-এর বিশ্বজিৎ মল্লিক। এদিন তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে শারীরিক অবস্থার অবনতি হয় তার। কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় বিশ্বজিতের। এরপরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনো উত্তেজনা রয়েছে, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। আরজিকর হাসপাতাল চত্বরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আরজিকর হাসপাতাল চত্বর এবং রাস্তা অবরোধের নামে জড়ো হয় মৃতের পরিবার ও এলাকার লোকজন। এবং এরপরেই হাসপাতাল লক্ষ্য করে চলে ইট পাটকেল ছোড়া। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ইটের আঘাতে আহত হন তারা। সোমবার জ্বর নিয়ে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর 23-এর বিশ্বজিৎ মল্লিক এবং যেটা জানা যাচ্ছে এদিন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বাড়ি ফিরে শারীরিক অবস্থার অবনতি হয় তার এবং কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় বিশ্বজিতের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। বাড়িতে নিয়ে যায় দেখানোর পরে বাড়ি থেকে আবার ওদের শরীর খারাপ তখন যখন নিয়ে আসে তখন বড় তারপরে কি নির্বিচারে ভাঙচুর করেছে না কোথায় গেটে আপনার 4টে কাজ ভাঙা আছে, এছাড়া কোথায় হসপিটাল ভেতরে তো কোনো মাংসুর কিছু নেই। আপনারা কি পেছন বাড়ি যারা এরকম কাজ করে তাদেরকে ধরার চেষ্টা করেছেন? সেটা আমরা দেখছি। কোনো অ্যারেস্ট আছে? কোনো অ্যারেস্ট আছে? কোনো অ্যারেস্ট আছে? আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ এই মুহূর্তে হাসপাতাল চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এই মুহূর্তে হাসপাতাল চত্বরের কি পরিস্থিতি এবং যেটা জানতে চাইবো যে কিভাবে ঘটনার সূত্রপাত? দেখো কুণাল, আজকে দুপুরবেলা বেলগাছিয়ার বাসিন্দা বিশ্বজিৎ মল্লিক বছর 23-এর এই যুবককে নিয়ে আসা হয় আজকে এখানে জ্বর এবং শ্বাসকষ্টের জন্য এই আরজিকর হাসপাতালে। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়, ওষুধ লিখে দেওয়া হয় এবং তাকে তার বেলগাছিয়ার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই ডাক্তাররা জানান। এরপর পরিবারের লোকজন তাদের যে অভিযোগ যে তারা বাড়িতে নিয়ে গেলেও কিন্তু এই বিশ্বজিৎ মল্লিক তার শারীরিক অবস্থা কিন্তু ক্রমশ অবনতি হতে থাকে এবং তারপর আবার আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে নিয়ে আসার পর যে অভিযোগ করছেন বিশ্বজিৎ পরিবারের লোকজন যে বিনা চিকিৎসায় কার্যত মৃত্যু হয় বিশ্বজিৎ মল্লিকের এবং যে প্রেসক্রিপশন ডাক্তারের কাছে ডাক্তাররা প্রথমে জুনিয়র ডাক্তাররা লিখে দিয়েছিলেন, তারপরে সেই প্রেসক্রিপশন পর্যন্ত এখানকার চিকিৎসকেরা তারা ফেরত দিতে চাননি এবং সেখানেই তাদের সন্দেহ আরও দানা বাঁধে এবং তারপরে এই খবর পাওয়ার সাথে সাথেই বিশ্বজিৎ মল্লিকের পরিবারের লোকজন এবং এলাকার মানুষজন তারা এখানে জড়ো হন এবং আরজিকরের সামনে তারা রাস্তা অবরোধ করার তারা পরিকল্পনা করেন এবং এই রাস্তা অবরোধ করার আছিলাতেই আরজিকর হাসপাতালের যে সামনের যে কাঁচ রয়েছে, গেটের যে কাঁচ, সেগুলো সমস্ত ভাঙচুর করা হয়, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, এমনটাই অভিযোগ। এই খবর পাওয়ার সাথে সাথে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং এই মুহূর্তে এখনও আরজিকর হাসপাতালে সেখানে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করেনি বা কাউকে গ্রেপ্তার করেনি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় মৃতের পরিবারের লোকজন তারা যে অভিযোগ করছেন যে পুলিশ এখানে এসে তাদের উপর লাঠিচার্জ করে এবং তাদেরকে মারধর করে এবং সে কারণেই জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ইচ্ছাকৃতভাবে কোনোভাবে এই ধরনের ভাঙচুরের ঘটনার সাথে কেউই জড়িত নয় এবং চিকিৎসা যে হয়নি এবং সেই অভিযোগই তারা করছেন এবং চিকিৎসা না হওয়ার জন্যই যে মৃত্যু হয়েছে এই বিশ্বজিৎ মল্লিকের, এমনটাই অভিযোগ করছেন তাদের পরিবারের লোকজন। দেবব্রত, যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলো সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য এই রোগী মৃত্যুকে নিয়ে? দেখো, এখন
এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানাতে চায়নি। তবে রোগীর পরিবারের মৃত বিশ্বজিৎ মল্লিকের পরিবারের লোকজন যে অভিযোগ করছেন যে তারা যে প্রেসক্রিপশনটা প্রথমে জুনিয়র ডাক্তাররা লিখে দিয়েছিল সেই প্রেসক্রিপশন পর্যন্ত তাদেরকে আর ফেরত দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে তারা ভুল ওষুধ দিয়েছিল, সে কারণেই প্রেসক্রিপশন ফেরত দেওয়া হয়নি এমন অভিযোগ তারা করেছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা এখনো পর্যন্ত বলতে চায়নি, তবে হাসপাতালে এখনো যথেষ্ট পর্যন্ত উত্তেজনা রয়েছে এবং সেখানে আরজিকর হাসপাতালে এই মুহূর্তে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। কুণাল। দেবব্রত, ধন্যবাদ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। হাসপাতাল চত্বরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরজিকর হাসপাতালের সামনের ছবি। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়, যেমনটা অভিযোগ উঠে আসছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে লাঠিচার্জ করে পুলিশ এবং এই ঘটনার পরে উত্তেজিত জনতা বা যে রোগীর পরিবারের লোকজন যেটা জানা যাচ্ছে তারা ভাঙচুর চালায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী তারাও আহত হয়েছেন, যদিও এখনো পর্যন্ত কাউকে এই ঘটনার জন্য আটক বা গ্রেফতার করা হয়নি।